যুদ্ধ থামাতে চান ট্রাম্প, তবে ভূখণ্ড ছাড়তে নারাজ জেলেনস্কি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আবারও আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন, রাশিয়ার সাথে যুদ্ধ থামাতে হলে ইউক্রেনের উচিত আলোচনায় বসা এবং একটি সমঝোতায় আসা, কারণ তার মতে রাশিয়া অনেক বড় শক্তি আর সেই তুলনায় ইউক্রেন যথেষ্ট দুর্বল। সম্প্রতি আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেছেন ট্রাম্প। এরপর তিনি জানান, পুতিন যুদ্ধবিরতিতে রাজি আছেন, তবে এর জন্য কিয়েভকে দোনেৎস্ক অঞ্চলের পুরোপুরি দখল ছাড়তে হবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন। এখন পর্যন্ত ইউক্রেনের প্রায় 5 ভাগের 1 ভাগ রাশিয়ার দখলে রয়েছে, যার মধ্যে দোনেৎস্কের একটি বড় অংশ রয়েছে। ট্রাম্পের দাবি, শুধু সামরিক যুদ্ধবিরতি দিয়েই সমস্যার সমাধান হবে না। তিনি একটি স্থায়ী শান্তি চুক্তির উপর জোর দিয়েছেন। ট্রাম্পের ভাষায়, যুদ্ধবিরতি বেশি দিন টেকে না, কিন্তু শান্তি চুক্তি হলে যুদ্ধটা একেবারে বন্ধ হতে পারে। অন্যদিকে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, স্থায়ী শান্তি চাইলে আগে রাশিয়ার হামলা বন্ধ করতে হবে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইউক্রেন 1 ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয়। এই সোমবারেই তিনি ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা গেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই বৈঠকের পর পশ্চিমা কূটনীতিতে নতুন মোড় আসতে পারে। এমনকি ট্রাম্প ভবিষ্যতে পুতিন এবং জেলেনস্কিকে নিয়ে ত্রিপক্ষীয় আলোচনারও ইঙ্গিত দিয়েছেন।